আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি পালং শাক দিয়ে। খেতে খুব স্বাদ হয়, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে পালং শাকটা বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ভালো করে এটাকে একটু করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এক চুটকি ছাই হিং, তাহলে খুব সুন্দর স্বাদ হবে খেতে। তো আমি এখানে কেটে রাখা আলুগুলো এবার কড়ার মধ্যে ছেড়ে দেবো। তো আলুটা আমি এবার দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। তো এদিকে আমার পালং শাকটা কেটে ধুয়ে যেটা রাখা ছিল সেটা আবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে পিষে নেব। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো আমি এখানে একটা মশলা চপারে চপ করে রেখেছিলাম, এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে আলুটা মাছের যেরকম লম্বা লম্বা করে কাটে সেরকম কেটেছি, দিয়ে মাঝখানে একটা পিস করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ। তো এবার মশলাটা আমি ভালো করে কষাবো। মশলাটা যত কষাবো তত টেস্ট হবে খেতে। দিয়ে দেবো এবার আমি কড়াইশুঁটি। একটুখানি কষিয়ে নেবো মশলাটা। তো আমি এখানে একটুখানি মিষ্টি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে এবার একটু কষাবো। এটা বাটিতে এবার ঢেলে নেবো আমি এটা, আর একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা, পালংয়ের যে আমি পেস্টটা বানিয়েছি জলটাকে পুরো চিপে তারপরে পিষতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি বেসন, একটু দিয়ে দেবো হলুদ, একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু দেবো নুন, একটু সাদা জিরে, একটুখানি ছাই হিং, আর দেবো গরম মশলা। এটা দিয়ে দিচ্ছি আমি ওই পেস্টটা রেখে দিয়েছিলাম, যেটা আদা রসুন পেস্ট যেটা, দিয়ে এখানে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে পুরো থালাটায় হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। দিয়ে এই থালাটাকে এবার আমি কড়ার মধ্যে বসাবো। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব, ভালো করে এটাকে মিক্সড করে নেবো এর মধ্যে, দিয়ে এবার এক এক করে আমি বড়িগুলো দিয়ে দেবো।
দেখুন বড়িগুলো হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। তো এখানে দেখুন বড়িগুলো কি সুন্দর হয়েছে আমার। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড়িগুলো সব। তো সব বড়ি আমি দিয়ে দেবো। তো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। দিয়ে দেবো এবার কেটে রাখা ধনেপাতা। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটা বাটিতে করে। নামানো হয়ে গেছে দেখুন তরকারিটা। তো আমার এই রেসিপিটা কীরকম লাগলো আজকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুনি, নমস্কার।